তীব্রামতা কোনো দলের সাথেই জোট বাঁধে, তবে এটা বাস্তব। সামনে তীব্রামতার একটা মাস গ্যাদারিং করলাম এবং এই জনসভার মধ্যে আপনারা মানুষের যে উদ্যম, মানুষের যে উৎসাহ এটা দেখেছেন। এবং এখানে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এমডিসি মহোদয় শ্রী দেবজিৎ ত্রিপুরা, আছেন আমাদের বিশিষ্ট তীব্রামতার শীর্ষ নেতৃত্ব শ্রী চন্দন ত্রিপুরা মহোদয়, ইসিএম অর্থাৎ ত্রিপুরা সিটিজেন্স ফেডারেশন থেকে আসছেন অরূপ দেব। আমরা সবাই বক্তব্য করেছি এবং যেভাবে মানুষ আজকে এই জনসভার মধ্যে অংশগ্রহণ করেছেন তা থেকে বোঝা যায় এখানে বিজেপি এবং এখানকার এমএলএ শঙ্কর রায় মহোদয়, তিনি আমার বন্ধু, ওনার যে শাসনটা সেই শাসনের বিরুদ্ধে মানুষ উঠে দাঁড়িয়েছে এবং ওয়ানসা ত্রিপ্রাসা সমস্ত অংশের মানুষ এইবার তীব্রামতায় ভোট দেবে এমনটাই চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং যেই প্রার্থী হবে আমাদের তীব্রামতার পক্ষ থেকে প্রার্থীর প্রচার জোরদারভাবে যেন আমরা করতে পারি, দলগতভাবেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন ডোর টু ডোর, স্ট্রিট কর্নার এবং বাজার সভা, বিভিন্ন সভার মাধ্যমে মানুষের কাছে আমরা তীব্রামতার প্রতিশ্রুতি, মহারাজার স্বপ্ন, শান্তি সম্প্রীতির উপর জোর দিয়ে আমরা তীব্রামতা কীভাবে কাজ করছি সেটাকে মানুষের কাছে নিয়ে যাব। তীব্রামতা কোনো দলের সাথেই জোট বাঁধে, তবে এটা বাস্তব। সিপিএম এবং কংগ্রেস চাইছে বিজেপি যেন ত্রিপুরা রাজ্য থেকে তার পরাজয় হোক এবং তীব্রামতাও মানুষের উপর যারা নির্যাতন করছে, আমরাও চাই যে ত্রিপুরা থেকে ত্রিপুরায় যারা অপশাসন করছে, মানুষকে যারা নির্যাতন করছে তারা চলে যায়, একা বিজেপির সরকার যেন না হয়। এখন বিজেপিকে নিশ্চিহ্ন করে দেব এই কথা গণতন্ত্রে বলা ঠিক হবে, কিন্তু বিজেপি যেন সে তার নিজের একক ক্ষমতায় সে সরকার করতে না পারে, তীব্রামতা অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখবে। এবং পাশাপাশি যে কথা আমরা বলছিলাম, মানুষের সমর্থনে তীব্রামতা একাই সরকার গড়ার লক্ষ্যে কিন্তু নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি।